Hi guys, good morning. Welcome to our channel, a brand new vlog. আজকে দিনটা জাস্ট ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ওয়েদার। মানে বলেছিলাম এবছর গরমে অত কষ্ট হবে না। এই বছরে এরকম প্রথম ওয়েদার, এই বছরে না অনেক বছর এরকম প্রথম ওয়েদার গরমকালে। ব্যাপক লাগছে। যদি এই যে বলছে কালবৈশাখী, এই যে ঝড় ঠড়, আমরা বহু বছর বাদে হয়তো গরমকালে সেভাবে ঝড় দেখতে চলেছি, সাইক্লোন ছাড়া। আমি বলছি এরকম ঝড় হোক যেখানে মানে মানুষজনের খুব ইয়ে হোক, বাট এরকম ওয়েদার থাকুক যেখানে সবাই ভালো থাকুক, গরমে কষ্ট না পেলেই হলো। শান্তনুরা অফিস বেরোচ্ছে আর বলছে যেতে ইচ্ছা করছে না, আমাদের ডেলিভারি বয় চলে এসেছে, আমাদের রান্না রেডি হয়নি। গুড মর্নিং। একটু সময় লাগবে 2 মিনিট। বাথরুমে গেছিলাম ফ্রেশ হতে, আমি এসে বললাম দাঁড়া আমি রেডি হচ্ছি, এসে হ্যাঁ দাঁড়া 2 মিনিট পরে বেরোচ্ছি। না এখনই বেরোতে হবে। দুপুরবেলা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা আর চিংড়ি মাছ ভাজা। এই যে 2 পাগল আমরা চললাম বৃষ্টির মধ্যে। আমাদের এই রেইনকোটটা কেনা শান্ত। ফুলকপিটা খুব বাউসটা, ওটা দিয়ে খিচুড়ি খাওয়া যাবে না, ওটা খিচুড়ি দিয়ে দেওয়া যাবে না। একটা ভালো ফুলকপি দিয়ে পেঁয়াজ দিয়ে করবো তো, আজকে পেঁয়াজ দিয়ে আলু ফুলকপি পেঁয়াজ সব দেবো, চল না। বাজার আমি কোনোদিনও পাই না। কালকে রাত থেকে আমাদের ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে, খিচুড়ি আর ইলিশ মাছ। হ্যাঁ মাছটা বের করে রাখতে হবে, তোলায় ভেটকে হবে। তুই কি বাথরুমে? না না কালকে রাতেই বলছিলাম যে আজকে আমাদের একটু প্ল্যানটা একটু অন্যরকম প্ল্যান। আমরা কালকে রাতে আমি চেষ্টা করেছিলাম কি ইলিশ মাছ আনার। ও কালকে রাতের থেকে মানে ওয়েদারটা না না তুই ভালো হচ্ছে কালকে পাসনি, আজকে কালকে সেরকম মাছ ছিল না, কিন্তু আজকে মাছটা বেশ ভালো পেয়েছি। হ্যাঁ ডিম ছাড়া, ডিম ছাড়া বলে না, শুধু ডিম ছাড়া। কিন্তু একটা জিনিস তুই বল, ইলিশ মাছের ডিম খেতে খুব ভালো লাগে, কিন্তু মাছ সহ ডিমটা ভালো লাগে না। কে বলেছে ডিমওয়ালা? আমি জীবনে যে সেরা ইলিশটা খেয়েছি ডিমওয়ালা ছিল। কিন্তু আমার জীবনের সেরা ইলিশ 2 কিলোর ইলিশ দিনেশ কাকুই খাইয়েছে। বলছিলাম যেটা কালকে রাতে মানে কালকে আমরা প্ল্যান করেছি আজকে একটু প্ল্যানটা অন্যরকম করব, সেটা আজকে ভাং খাওয়ার প্ল্যান আছে। এবং আমি আজকে ভেবেছি আমাদের যে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডটাই মোবাইলটা সেট করে রেখে দেবো, এবং আমি দেখতে চাই কে কি করেছে। ফোনটা ধরে শুট করা পসিবল না ভাঙকে। আরে আমি করে দেবো ছবি। আমি না অনির্বাণ তো বলেছে অনির্বাণের কিছু হয় না ভাঙতে। আমি শুট করে দেবো। হ্যাঁ অনির্বাণ শুট করে দেবে। অনির্বাণ দেখবি সব শুট করছে, আমি পটি করতে গেছি আর পেছনে চলে গেছে শুট করতে। এখন আমি আর সবি গিয়ে মাছ সবজিপত্র যা যা মানে লাগার নিয়ে এসেছি। অনির্বাণ এখন বেরোচ্ছে হচ্ছে ভাঙানতে। খেয়ে যা আজকে দুপুরবেলা ডিম পাউটি খেয়ে যা। আলু দিয়ে ফুলকপি দিয়ে গাজর দিয়ে শিম দিয়ে সব সবজি টবজি দিয়ে। অনির্বাণকে আটকানোর রাস্তা কি? রাস্তা কি? অনির্বাণ ডিম পাউরুটি আছে। যে গ্রিন চাটনিটা আমরা রেস্টুরেন্টে দিই সেটা এরকম না যে আমরা শুধু রেস্টুরেন্টে দিই, আমরা ঘরেও বানিয়ে রাখি খাওয়ার জন্য। আর ডিম মানে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের বানানো ছিল না, ঘরের জন্যই বানানো ছিল, সেটা দেওয়া হয়েছে। কেমন লাগছে তোর গ্রিন চাটনি দিয়ে খেতে? ভালো। আর আমার পার্সোনালি সস খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু যখন গ্রিন চাটনি থাকে না বাধ্যই সস খেতে। কিন্তু আমার এই গ্রিন চাটনি সবকিছুর সাথে ভালো লাগে, মানে পকোড়া থেকে শুরু করে চপ সবকিছু খিচুড়ির সাথে ভালো লাগবে। হ্যাঁ ওদিকে তো ডিম পাউরুটি না, শুধু ডিম 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 লাগছে। ডিম ডিম পাউরুটি? হ্যাঁ ডিম 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 পাউরুটি। তাহলে তোদেরটা ডিম ডিম পাউরুটি হতো, তোদেরটা যদি ডিম পাউরুটি হয়। হ্যাঁ আমি একটা এক্সট্রা ডিম নিয়েছি, একটু পেঁয়াজ বেশি হয়ে গেছিল তাই জন্য। আর লঙ্কাগুলো ভালো ঝাল আছে, ভালো দেখে লঙ্কা নিয়েছি। এখানে আমি আমার ডিম পাউরুটি নিয়ে বসেছি, ওদিকে একজন লঙ্কার হাত চোখে দিয়ে দিয়েছে। আর আমি বলেছিলাম দিদি 12:30টায় আসবে। হ্যাঁ দিন আমি রান্না করে আসিনি, কালকে রাতে খাবার গরম করেছিস। দিদি আদা জিনিসই খুঁজে পাচ্ছে না। আরে খুন্তি এখানেই ছিল। খুন্তি খুঁজে পাচ্ছে না, সাঁড়শি খুঁজে পাচ্ছে না, সাঁড়শি খোঁজ। 2 দিন রান্নাঘর তোরাতে ছেড়েছি। তুমি তলায় দেখো তো, গ্যাসের তলায় টলায়। রান্নাঘর ছাড়ার আগেই নিয়ে গেছিস? রান্নাঘর ছাড়ার আগে মানে রান্নাঘর ছেড়ে আমি কোথায় গেছি? নিচে দেখে আয় সবই, নিচে দেখে আয়। কালো কালো এটা কি জিরে এবং ফুলকপি কিছু হবে? জিরের গুঁড়ো দিয়েছো? খিচুড়ি খেতে সবসময় ভালো লাগে আমার। ঠিক আছে না, নুন মিষ্টি সব ঠিক আছে। নামানোর আগে অল্প দেবে। 2:40 বাজে,
আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিচ্ছি, সৌভিকও বাথরুমে গেছে স্নান করতে, আর এদিকে অনির্বাণ এখনো এসে উঠতে পারেনি। আর এদিকে যেহেতু মার্চ মাস না, যেহেতু ইয়ার এন্ডিং, এই ইন্স্যুরেন্স সেক্টর ব্যাংকিং এ প্রচুর কাজের চাপ থাকে। আর আমার কাজের চাপ থাকে না কেন, আমি ম্যানেজার নই, শান্তনুদা ম্যানেজার। তো শান্তনুদার এরম মার্চে যে রোববার অফিস যেতে হচ্ছে। তো যাই হোক, শান্তনুদার ফিরতে ফিরতে মোটামুটি 6টা-7টা তো বাজবেই। শান্তনুদা যখন আসবে তারপর আমরা ভাং খাবো, মানে ভাঙের প্ল্যানটা আফটার 6। তো তার আগে আমাদের প্ল্যান ছিল যে অনির্বাণ এলে তাও 3 জনে মিলে খেয়ে দিয়ে কিছুটা দেখবো, কিন্তু অনির্বাণ কখন আসবে, কখন কি করবো কিছুই বুঝতে পারছি না। এই কিছুক্ষণ আগে ও মোটামুটি 10-15 মিনিট আগে সবিককে ফোন করে বললো যে বাই ওয়ান পেয়ে গেছি শিবাশ্রমের সামনে দিয়ে। তো যেখান থেকে ভাং আছি সেটা হচ্ছে শিবাশ্রমের নাম এখন তোমরা অনেকেই জানো। যখন আমি কলেজ পড়তাম, মানে বিদ্যাসাগর কলেজ ছিল আমার, কলেজের ওখান থেকে ফিরতাম তখন দেখতাম ওই দোকানটার সামনে প্রচুর লাইন করে দাঁড়ানো। তো একবার দুবার আমিও খেয়েছি ভাং সৌভিকের সাথে গিয়ে। তো আবার মোটামুটি 3-4 বছর পরে গিয়ে আবার এই ভাঙের রিস্কটা নিচ্ছি। জানি না আজকে কি হবে, মানে কোনো আইডিয়াই নেই লাস্টবার কি হয়েছে, মানে আলাদাই। মানে আমি প্রচুর খেয়েছি, আমার অনেক কিছু মনে হয়েছে যে এটা সেটা গুলিগালা চলছে। তো শান্তনুদারও ভাং নিয়ে একটা আতঙ্ক আছে, সৌভিকেরও আছে, বাট অনির একমাত্র আমাদের মধ্যে যে ভাং নিয়ে আতঙ্ক নেই। তো 3 জনের যেহেতু আতঙ্ক আছে, আর অনির্বাণের জন্য এই প্ল্যানটা আবার করলাম যে ও বলছিল। জানি না, মানে কোনো আইডিয়াই নেই যে কি হতে চলেছে আমাদের সাথে আজকে। একদমই ধুসনি না, এক ধোয়া তো দিবি, কিচ্ছু ধোয়া দিইনি। ইলিশ মাছ তো ধোয় না। আরে ওই যে বটিতে কেটেছে সেই বটিটাও তো নোংরা থাকে। ইলিশ মাছ অত পচলে ধোয় না, বাট এইটুকুনি দেবো। যেটা আমি বলেছিলাম সেটাই আছে। অনির্বাণের আস্তে আস্তে 3:30-4টে। এই যে তেলগুলো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটার সময় আমি পাগল, নিজের জন্য কফি তো বানিয়েছি, সৌভিককেও কফি খাওয়াচ্ছি। হ্যাঁ, আমার তো এই ফ্লাক্সটা আছে যেটা করে আমি অফিসে কফি নিয়ে যাই, আর সবাই মোটামুটি অফিসে হা করে তাকিয়ে থাকে যে আমি ওটাতে কি খাই। ইলিশটা ভালো, হ্যাঁ, যেগুলো ফ্রেন্ডস হচ্ছে আরো ভালো। হ্যাঁ, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, এটা খুব খারাপ হচ্ছে। আমি তো শুনে নিচ্ছি, আমার তো শুনে সিনগুলো মুখস্থ। অনির্বাণ সবে ডানলপ, ওর আস্তে আস্তে আরো মোটামুটি 0.5 ঘন্টা 35 মিনিট তো লাগবেই। এখন আমি যাচ্ছি ও বাড়িতে, বাবা একটু খিচুড়ি খেতে চেয়েছে, কারণ বাবার আর মানে কাকুর, মানে সৌভিকের শ্বশুর আর আমার শ্বশুর দুজনেরই খিচুড়ি হট ফেভারিট। তো এখন ওই আমরা কপাল করে শ্বশুরগুলো পেয়েছি, খিচুড়ি ফেভারিট, সব খিচুড়ি খেয়ে। তো এখন ওই বাড়িতে দিয়ে আসছি, কারণ বিকেলবেলা তো জানি না যে আমরা কি অবস্থায় থাকবো। ভেতরে দুজন চিল্লামিল্লি করছে, বাইরে একজন চিল্লাচ্ছে। খুলবে না তোকে, হাত পাচ্ছি। পাবি না, ছেড়ে দে। তো অনেক চেষ্টা করা হয়েছিল এখান থেকে নিম পাতা করতে। হ্যাঁ, একটু কোন পাশেরটা? ওই পাশেটা পেয়ে যাবো মেবি। লোকে অন্য কিছু চুরি, মানে ভালো কিছু চুরি করে। আমরা তুই কোথায় করছিস? মানে নিম পাতা, মানে এটা তো কালকে আমি জানিয়ে নিচ্ছি ঘর বাড়িতে। এটা নিম পাতা, এটা কারি পাতা। ওটা কারি পাতা, এটা নিম পাতা, এরা আরো হাত পাতলো। এই তো এই কচি পাতাগুলো না, আরে এগুলো কারি পাতা। সৌভিক, ও কারি পাতা, কারি পাতায় কি নিম পাতা হয়ে যায়? দেখা দেখা চলে এসেছে, দেখা দেখা দেখি দেখি। কেস খেয়েছে, এই হচ্ছে আজকে জীবনের মন্ত্র। আমি খাইনি তাও ভুল বকছি না, তুই আসিস নি। 4:10 খেতে বসছি। অনির্বাণের থেকে আমি গোটা পেঁয়াজটা নিয়ে নেবো। নিয়ে নে। খিচুড়িতে এই একটা জিনিস আমি ভালো খাই, এবং এই একটা জিনিসের লোভে আমি খিচুড়ি খেতে রাজি হই। মাছটা খেয়ে দেখি, মাছটা বাবা তো বললো ঠিকঠাক। তুই খেয়ে দেখ মাছটা, ঠিক আছে। মাছটা দারুণ। কত বড়, কত বড়, একটু টেস্ট তো কর। আমিও ভেঙে একটু টেস্ট করি। মাছটা খুব ভালো কোয়ালিটি দিয়েছে উত্তম কাকু। যেন কি এমন চিল্লাই না সবার উপরে, সবাই ভাবে যে কি আমি বলছি বাজে মাছ হলে কিন্তু ফেরত নিয়ে আসবো। বলেছিস? হ্যাঁ, ভাজার পর হ্যাঁ আমি নিয়ে যাবো।
যদি আমি এদিক ওদিক দেখি 6টা বাজে। আমি আর রনি এখন বেরোচ্ছি আমাদের রাতের খাবারের প্রিপারেশন করতে, কারণ শান্তনুদা অফিস থেকে বেরিয়ে গেছে। শান্তনুদা এলে আমরা আমাদের বিকেলের ওই খাওয়া দাওয়া শুরু করে দেবো। তারপরে কে বেরোবে কি না বেরোবে কোনো রিস্ক নেবো না। তো এখনই আমার আরো টুকটাক জিনিস কেনার আছে, সেগুলো নিয়ে একেবারে বাড়িতে গ্যারেজ হয়ে যাব। আর এদিকে যে এই মাথা মুন্ডু কি নিয়ে বসেছে এতগুলো, কি কি করতে চাইছিস তুই আজকে বলবি একটু? হ্যাঁ, ওয়েদারটা চরম। এই সময় কোনো সি বিচের সামনে বসে হালকা করে জাস্ট চিল করলে ব্যাপক লাগবে। মানে এটা হচ্ছে প্রপার সি বিচে থাকা, হ্যাঁ প্রপার বিচের ওয়েদার। এরকম মনে হয় ফার্স্ট টাইম হলো দোকানে আমরা একাই কাস্টমার। এই সময় এসছি বলে, হ্যাঁ এই ধর 1 ঘন্টা আগে সবাই খেয়ে গেছে, আবার রাতে বেরোবে। ইয়েস, এটা কিভাবে বানায় জানিস? হ্যাঁ লেখা আছে 200 ml 3 টেবিল চামচ। এটা 100 গ্রাম আছে। 100 গ্রাম মানে হচ্ছে 3 টেবিল চামচ মানে হচ্ছে 20 গ্রাম। 100 গ্রাম মানে হচ্ছে 5 200। এই তো 1 লিটার দুধের জন্যই আছে। জানি, সব জানি আমি। এটা জানতো না কিন্তু জানতাম। নিচে বাবাকে চালিয়ে দিচ্ছি, দেখেছিস? তাও ভালো। আমি নিচে নিচে কাকুকে একটু দিয়া বাবা খেলে দেবো। এটা ইয়ে করতে হবে না, এটার মধ্যে করব। হ্যাঁ ফোটাবি না, কি করে এটা তো পাস্তুরাইজড। এরম না যে আমি থোড়ি গরুর বাট থেকে নিয়ে এসে প্রমোট করছি। মিল্ক শেক। হ্যাঁ, বং পারফিউম কোনো নেশা প্রমোট করছে না, বং পারফিউম নিজেরা নেশা করছে, কিন্তু কোনো নেশা প্রমোট করে না। যদিও এটা লিগ্যাল, এর নিয়ে কোনো প্রবলেম এই যে লিগ্যাল ইলিগ্যালের ব্যাপার না। আমরা এটা তো লিগ্যাল। এইটা ঠান্ডাই এটা, মানে এটা হয়ে যাবে সৌদিকে একটাতেই না, একটা 4 গ্লাস হয়ে যাবে। এই দুধটা হয়ে যাবে। ও একটু জল মেশাবে, কিন্তু এত ঘন বানানো। এই এরকম ভাবেই তো দুধ বানিয়েছে। হ্যাঁ, এভাবে তো দুধ ফেলতো না। কে আরে যে দুধ ফেলতো কেন? কে দুধ ফেলে আরে দেয়? চায়ওয়ালা, ডলি চায়ওয়ালা। ও হ্যাঁ, পাতলা করে বানানো। আমি না না বেশি জল দিস না। ব্যাস 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 ব্যাস। আচ্ছা একটা কথা বলি, বলছি ঠান্ডাই ফ্লেভার করবি নাকি রোজ ফ্লেভার করবি? না ঠান্ডাই ফেলবো বলছি 3 4 দেখা না। বোমা বোমা ভাঙাবি? না না খাবে বলছে, তুই না করে দিচ্ছিস। পুরোটা কাট, পুরোটা কাট। কাটছি। এইটা হচ্ছে ঠান্ডাই ফ্লেভার। এটা শান্তনু অফিস থেকে দিয়েছিল, অফিস থেকে দিয়েছিল, বলেছিল ভাঙকেও। বলেছিল আমাকেও না। এটার মধ্যে আমি দেব হচ্ছে এটা। সেটা দিয়ে গুলছে, রে গোলে না, এটা দিয়ে দে। এরকম করতে হবে ছপাত ছপাত। এবার এখানে দেব একটু মাখা সন্দেশ। মাখা সন্দেশ। এই যে ও হো হো ও হো, হ্যাঁ ওই তো এর মধ্যে থাকবে তো, চাপ নিচ্ছিস কেন? ওটা তো তোকে আজকে বোমাকে চেপে ধরে খাওয়াবো, ঠিক আছে? দাঁড়া, তোকে আজকে চেপে ধরে তো আমি খাওয়াবো, তুই চিন্তা করছিস। ভাঙটা না পুরোটা দিস না, অনেক টাইম। না আমি জেনে এসেছি পুরোটা লাগবে না। তাহলে এনেছিস কেন? রেখে দেবো একটু। কেমন যেন সিলিং লাগছে ব্যাপারটা আমার। এই বলছি তাম্রপাত্র নেই? না এই তো তোমরা একটু তামা ঘষে দিলে। দেখ আমি দেখাচ্ছি। ভেজা হাত তো ঢোকাস না। ঢোকাচ্ছি না, আমি দেখাচ্ছি। এই যে ঠিক আছে, আমি চামচ করে দিই। কতটা দিতে হয়? আমাকে বললো এটাতে যেটা আছে এটাতে তো ভালো কোনো মাপ মতো আমি জানি না, যা ইচ্ছা হবে দেব। আরে হ্যাঁ অনেক লাগবে। এটা কি বলছিস তুই? 6 গ্লাসই 5 থেকে 6 গ্লাসই বেরোবে এটা থেকে। ভালো 150 গ্লাস শিবাশ্রমের। মেহেন্দি গন্ধ লাগছে। হ্যাঁ দে, আরো দে, আরো দে। অনি প্লিজ দিয়ে দে, পুরোটা দিয়ে দে। না 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 80 গ্রামস তো দিবি। আরে আর দেব এটা 100 গ্রামসই আছে, 80 গ্রামস তো দিবি। এটা 50 গ্রামসও দিস না। অনি আর না। আবার তুই চামচটা কেন লাগাচ্ছিস? আমি এটা করে ইয়ে করি। আরে না, যেটা হুইস্কারটা কোথায় রাখলি? এইখানে আইতালে হুইস্কারের থেকে সবই ওটা বেটার হতো। সর আমি করছি। যখন কোনো কিছু পাওয়া যায় না তখন একটা জিনিসই সবসময় সাথ দেয়, সেটা হচ্ছে কাঁটা চামচ। একটা ইয়ে করে রাখা হচ্ছে, এবার ব্যাপারটা ভিজবে, ভিজে ব্যাপারটা সেরকম তৈরি হবে। হ্যাঁ আজকে এইটা খেয়ে আমি করতে বসে যাবো। আর একটু লাগবে। না লাগবে না, তোকে একটু এমনি দিয়ে দেবো। এই যে আমাদের রেডি। খেয়ে নেবো না এখনো ভেজেনি ব্যাপারটা। সবই খেয়ে নেবো ঢোকাস করে।
আজকে অনেক এক্সাইটমেন্ট আছে, এমনিতে ভাং খাওয়ার প্ল্যান, তারপর আজকে আরসিবির সাথে কেকেআর এর খেলা। সবাই আমরা কেকেআর এর ফ্যান, একজন হচ্ছে আরসিবির ফ্যান, অনির্বাণ। আজকে যদি অনির্বাণ হারে ওকে সবাই মিলে ছেড়ে দেবে, মজা হবে সিরিয়াস। তো কোনে উঠে এসেছে, ঠিক আছে আমি একটু ওখানে বসেছিলাম, কি সব করছে এইসব শট খেলে গেল ব্যাস। দাঁড়া, এটা আমি বসি না একটু, কিচ্ছু হবে না, ভালো খেলবে। ওই দেখ শাহরুখ খান এসেছে কলকাতায়। কিছুদিন আগে বিরাট কোহলিকে আমরা সাপোর্ট করছিলাম, আজকে বিরাটকে গালাগালি করবো তো? হয়ে গেছে ঝগড়া করা। অনির্বাণ লজ্জায় ব্যাঙ্গালোর ফিরবে না। ইসিস করে লাভ নেই, ইসিস করে লাভ নেই। না না বলছি না, ইস কি বাজে বল। কলকাতার সামনে বললে ব্যাঙ্গালোরের অবস্থাই হবে, কলকাতার সামনে বললে ব্যাঙ্গালোরের ওই হালই হবে সোনা। এদিকে শান্তনুদার আলুর দম গরম বসানো হয়েছে, এখানে ইলিশ মাছটা ভাজা হবে। খিচুড়ি গরম করেছিস? না, ওটা হলে খিচুড়িটা গরম করব। ঠিক আছে, এতক্ষণে এসেছে। ইলিশটা খেয়ে দেখো, ইলিশটা খেয়ে দেখো শান্তনুদা, টেস্ট করো। ও ইউরিক অ্যাসিড একদম। হ্যাঁ, আমি সেটাই দেখলাম, ধপ করে সিমটা মুখে ঢোকালো। আগে না, আমার শহর আগে, আমার প্রাণের কলকাতা। টিকা 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 টিকা। আরে ও পুরো উপরে আছে, নিচে গ্রামে নামে নেই। করছে না, তুই আরো খাবি? এটা গোলা গোলা এমনি ওকে মুখে ঘুরিয়ে দে। পূজা হয়েছে, তুই ভাং খা বসে, এরকম নাড়ি না উঠ হয়ে গেল। অনির্বাণের মুখে হাসি হাসি উঠেছে, দেখ। চিয়ার্স। কেমন করছো কেন? আমার ভয় লাগছে। তুই মুখে দিবি এখনো, হবে না তো? খা, কিচ্ছু হবে না, আমি আছি না সৌভিক সাথে, আমি সাথে আছি। খা খা খা, মুখে দে মুখে দে। ভাং খেয়েছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। সৌভিক আমাকে বললো দোকানটা বন্ধ করবে, আমি দোকানটাও বন্ধ করে দিয়েছি, কিন্তু ভাঙের ভও হয়নি। দোকানটা খুলে দি, শনিবার অর্ডার আসবে তো, বন্ধ করে রেখেছি দোকানটা। সৌভিক খুলে দি। আরে খা, আমি গুলে খাবো বাকিটা। দাদা আর বুলু সৌভিক বললো তুমি বিষমকে মরবে কিভাবে? বিষমকে ও অ্যাক্টিংটা করে দেখাতে বলছে, এরকম এটা করে দেখাতে বলছো। না, জল খেয়ে নাও, জল খেয়ে নাও, জল খেয়ে নাও শান্তনু, জলটা খেয়ে নাও। নাচছিস কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাও। কিভাবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাও। দাঁড়া। বিরিয়ানি এনেছিলাম সেই বিকেলবেলা, মানে সন্ধ্যের দিকে, 10টা 20 বাজতে যায়। এখন গিয়ে গরম করছি, কারণ বিরিয়ানি পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে খেতে যাবো অবস্থা খারাপ। আর আমি একটু আগে পরে হয়তো কথাবার্তা বলছি, কারণ আপাতত কিছুই বলিস, সব ঠিক বলছিস। ঠিক আছে, আমার কিছু হয়নি। ঠিক আছে, অন হচ্ছে কেন? অন আছে, অন আছে। খেয়ে দেখ বিরিয়ানিটা, আমার দিকে তাক পড়েছে। তুই তো রেকর্ড করতে বললি না, আমরা তো অন্য সব কাজ ছেড়ে ওটাই করছি। ঠিক ভালো, আছে, আজকে তোমার জন্য সবাই চিকেন খাচ্ছে। হ্যাঁ, মাটন এনেছিস না? বিরিয়ানি খাবো। কিছু বলতেই পারছি না, ভুলে যাচ্ছিলাম, কতক্ষণ বাথরুমে বসে আছি, তারপর মনে রেখেছি 10টা 18 হয়ে গেছি, 26-এ বেরিয়েছি। আমরা অ্যাকচুয়ালি ভাঙের নেশা তো করি না, তো এমনিও খুবই অল্প এনেছে, খুবই অল্প বানিয়েছি, কিন্তু ব্যাপারটা যে তাও হালকা হালকা সবার নেশা হয়েছে। এখানে সৌভিক শুয়ে পড়েছে, ও
ওখানেও শান্তনুদা শুয়ে পড়েছে, বাট অনির্বাণ এখনো ঘোরাফেরা করছে, ওর মনে হচ্ছে সেই ব্যাপারটা কিছুটা হয়নি। এই যে এখানে শান্তনুদা লটকে পড়েছে, শান্তনুদা উড়ে পড়েছে। যাই হোক এই অবস্থা। আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি, কারণ আমি শুয়ে পড়বো, যেহেতু কেউ রিস্ক নিচ্ছে না, আমারও জেগে থেকে রিস্ক নিয়ে লাভ নেই। আজকে ব্লগটাও এখানে এন্ড করছি, দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।